এই সমাজ আওয়ামী লীগেরাও চায়, বিএনপিরাও চায়, এই সমাজ জামাতও চাই, জাসদ চাই, বাসদ চায়। কোন দল চায় নাই যে এই দেশে বৈষম্য থাকবে, কোন দল চায় নাই এই দেশে শোষণ হবে। পাকিস্তানিরা শোষণ করত, তারা আমাদের উপরে জুলুম করত, আমাদেরকে মারতো ধরতো বলেই 1971-এ আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। আর স্বাধীনতা যুদ্ধ করে একটা শোষণ মুক্ত সমাজ গড়তে চাইলাম। 1971 থেকে 75 যে ক্ষমতায় আসলো, সে শোষণ মুক্ত করলো না। তারপরে এরশাদ আসলো, জিয়াউর রহমান আসলো, না শোষণ মুক্ত হলো না। এরপরে এরশাদ আসলো, না শোষণ মুক্ত হলো না। খালেদা জিয়া আসলো, না শোষণ মুক্ত হলো না। আবার শেখ হাসিনা আসলো, তাও হলো না। তারপরে আবার খালেদা জিয়া জামাত ইসলাম সহ আসলো, তাও হলো না। এরপরে আবার শেখ হাসিনা আসলো, 16টা বছর, 15.5-16 বছর ক্ষমতা ধরে থাকলো, তাও শোষণ মুক্ত হলো না। এখনো কি শোষণ মুক্ত হয়েছে নাকি? শোষণ মুক্ত ততদিন হবে না। আপনি নোকিয়ার চার্জার নিয়ে আইফোনের মধ্যে ঢুকালে কি চার্জ হবে? চার্জ হবে? নোকিয়ার চার্জার যেমন আইফোনে ঢুকাইলে চার্জ হবে না, আইফোনের চার্জার যেমন নোকিয়ায় ঢুকাইলে চার্জ হবে না, তেমনি ভাবে আল্লাহর সৃষ্টি করা দুনিয়ায় আল্লাহর আইনের বাইরে যদি মানব রচিত কোনো আইন দিয়ে দেশ চালাতে চান, তাইলে সেই দেশে শান্তি হবে। শান্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ বলে দিয়েছেন, যে রাস্তা বলে দিয়েছেন, সেই রাস্তার বাইরে যারাই চলবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সেই রাস্তার বাইরে যখনই চলবে তখনই ক্ষতিগ্রস্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দিয়েছেন, সেই রাস্তায় যদি চলে তবে আল্লাহর রহমত এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দেশের উপরে রহম করবেন, সেই দেশের মানুষের উপরে রহম করবেন, সেই দেশে বরকত হবে, ফসলে ফসলে ভরে যাবে। মরুর প্রান্তরে যে মাঝে মাঝে চিন্তা করি, আমার দেশের মানুষ আসে সৌদি আরবে কাজ করার জন্য, অথচ এই মরুভূমিতে না আছে গাছ, না আছে সবজি ক্ষেত, না আছে বাগুনের ক্ষেত, না আছে পাট, না আছে সোনালী আঁশ, না কিছু নাই, শুধু কিছু খাজুর গাছ। এই খাজুর গাছ তাও সব জায়গায় নাই, সেগুলো বাঁচায় রাখার জন্য আবার পানির ব্যবস্থা করতে হয়। তাও তো সৌদি আরবে সব জায়গায় পাতাল থেকে পানি ওঠে না। যেই দেশ এত মরুভূমি, এত পাহাড়, এত পাথর, সেই দেশে আল্লাহ এত বরকত দিলেন যে বিশ্বের অন্যান্য দেশ থেকে সেই দেশে কামলা খাটতে যাওয়া লাগে। ঠিক না বেঠে? কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মেনে চলার কারণে বিশ্বকাপের আয়োজন করলো কাতার। দেখেছেন না দেখেন নাই? কাতারে বিশ্বকাপের আয়োজন করে সেখানে কোরআন, আল্লাহ রাসূলের হাদিস সুন্দরভাবে প্রচার করার জন্য, ইসলাম প্রচার করার জন্য উন্মুক্ত করে দিলেন। কোরআন দিলেন ফ্রিতে। ওই জায়গায় ফুটবল খেলা দেখতে এসে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছে না করে নাই? কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বকাপের খেলা উদ্বোধন করেছিল। ওগো আমার ভাইয়েরা, কাতারে যেও দেখলাম সে দেশটাও মরুভূমি, মরুর প্রান্তর, সেখানে গাছ বাঁচানোর জন্য সরকার কত লাখ লাখ টাকা ব্যয় করে। সেই জায়গায় আমাদের দেশের মানুষ যায়। কাতারে এত বরকত কি করে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিয়েছেন। এমনি ভাবে কুয়েতে গেলাম, সেখানেও একই অবস্থা। বাহরাইনে দেখলাম, তাও একই অবস্থা। এইসব দেশগুলোতে আমাদের দেশের লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। আল্লাহ বরকত তখনই দেবেন, দেখবেন একজন মসজিদের ইমাম 5,000 টাকা 10,000 টাকা বেতন পায়, সেই বেতনে তার সংসার চলে যায়। অথচ ঘুষ খেয়ে, সুদ খেয়ে কত লাখ লাখ টাকা ইনকাম করে, সেই টাকায় বরকত হয় না। আজকে মাগরিবের নামাজ পড়ার পরে আমাদের একজন ভাই আমাকে নামাজ শেষে বলল, ভাই আগে আমি মাছ চুরি করতাম, বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম। এইগুলো বিভিন্ন ভাবে টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গোয়ালের গরু মারা গেল। আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম 1 লাখ টাকাও হয় নাই, 2 লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল। আজকে মাগরিবের কথা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তিনি যদি এই ওয়াজ শোনেন তাইলে বুঝবে যে তার ওয়াজটা আমি করেছি। আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে, আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না, কোনো না কোনো ক্ষতির মধ্যে পড়ে যেতাম। আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম, যখন কোরআনের পথে আসলাম, নামাজি হইলাম, রোজাদার হইলাম, এখন আল্লাহর পথে চলি। আল্লাহ এতটাই বরকত দিয়েছেন, 2টা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি, ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি। আল্লাহ বরকত দিয়েছেন। আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো, আমি তারও দেখা দিতে পারবো আমার গ্রামে, আপনি যাবেন। আজকে মাগরিবের নামাজের কথা। এভাবে অসংখ্য ঘটনা আছে। বরকত দেন কে? আল্লাহ বরকত ঢেলে দেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করব। আর আমার নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন। আলোচনা যেটা করছিলাম, আল্লাহর জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন। সেই নিয়মের বাইরে চললে শান্তি আসবে না। সেই নিয়মে যদি চলতে হয় এই আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে হাত কেটে দেওয়া। আমি কবির বিন সামাদেশে যদি কাটা হাত দিয়ে ওয়াজ করতাম, ভাইয়েরা চুরি করা যাবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন? আমি বলতাম আখ মাড়াই করতে যেয়ে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে, আর ডাক্তার কেটে দিয়েছিল 17,250 বেড থেকে। আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু এককালে চোর ছিলেন, এত লুকানোর কোনো দরকার নাই। ঠিক না বেঠে? এক হাত কাটলে সব ভালো হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যদি কেউ চিন্তাই করে তাইলে এক পাশের হাত অপর পাশের পা কেটে দাও। আল্লাহর কোরআনের এই আইন যদি কায়েম হয়ে যায়, ওয়াজ করে বলা লাগবে না। সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে, ছিনতাইকারীদের যখন হাত পা কাটা হবে, তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না, লাইট জ্বালানো লাগবে না, সিসি ক্যামেরা লাগানো লাগবে না। রাস্তায় রাস্তায় বাঁশ ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে? না, দরকার হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আর আল্লাহর দিন কায়েমের বিরোধিতা করে কারা? আমি পবিত্র কোরআনের সূরা 2 নম্বর সূরা আল বাকারার 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ঈমান এনেছি, আমরা পরকালে বিশ্বাস পোষণ করি, কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে নাও, ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা পরকালে ঈমান আনে নাই। আসলে ওরা ঈমানই আনে নাই, আসলে ওরা ঈমানই আনে নাই। কথাটা কার? আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? কার কথা সত্য? আল্লাহ বলছে ওরা ঈমান আনে নাই। এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই? এখনো সমাজে আছে। ওগো আমার ভাইরা, ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ঈমান আছে, রাসূলের পরে ঈমান আছে, অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই বলার লোক আছে না নাই? বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমরা বলি মানলাম, তোমার কথা মেনে নিলাম, তবে কথা হলো কোরআন থেকে এটা বোঝাই দিতে হবে। কি থেকে? আপনাদের কষ্ট হচ্ছে? দুই একজনের মনে হয় পিসাব টিসাব লাগতেছে, নাকি শয়তানে চুলকাচ্ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ কি? সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখানে বসে থাকলে খুশি হন কে আর বেজার হন কে? বসে থাকা থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন, তার মানে আপনারা শয়তানের পক্ষের লোক। ঠিক না ঠিক? কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান, দুই একজন, খুব বেশি না, দুই একজন, আমার কথা হলো এই দুই একজন উঠবেন কেন? এই মাহফিল তো প্রতিদিন হয় না, হয় দুই একটা কথা আপনাদের যে শোনাতে পারছি, আপনারা শুনছেন, এটা আপনাদের কাজে লাগবে। সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে, ও যে তাকবীর দিছিল একটু প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে, আপনারা চেষ্টা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, সমন্বয়করা পালাচ্ছে, এমন খবর আমরা শুনছি। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া কি? আমার পাশ খাতি হবে। ঠিক না বেঠিক? যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মসনদে বসে, তো আগে যেগুলো অন্তত একটু সাইড সাইড দিয়ে রাখিছিল, এবার সেগুলোর কোনো ছাড় হবে না, সব ধরা হবে। ঠিক না ঠিক? সব ধরা হবে না? হবে না? তবে এত হতাশ হওয়ার কিছু নাই। জুলুম যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায়। ফেরাউনের পতন হয়েছে, নমরুদের পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, আবু লাহাবের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, আব্রাহার পতন হয়েছে। তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা। তো কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে, আগেই তো ভালো ছিলাম। তাদেরকে বলতে চায়, তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল, এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস, তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না। ঠিক না ঠিক? আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো, ওয়াজ করি বাড়ি যাচ্ছে, দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে। তো তখন তো মোটরসাইকেল ওয়াজ করে বেড়াতো, মনে আছে? মাহমুদুল হাসান জিহাদির নাম শুনেছেন আপনারা? মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান। আমার আব্বার সাথে বক্তা। তো উনি বলতেছে, একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম, মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরায় ধরেছি, ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে। ও করিসকে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে, যে নিচেতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। কথা কি বোঝা গেছে? নিচেতে যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। তো এদের লজ্জা শরম ওই লাইট মেরেও হবে না। কথা কয় না? গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে। ইতিপূর্বে আইনের শাসন ছিল? আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও। গুমকৃত নেতা, অসংখ্য শহীদ, অসংখ্য ছাত্র, এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো। আবু সাইদের বুকের রক্ত শুধু না, জীবনটা নিয়ে নিল। শান্ত মুগ্ধের রক্ত গেল, জীবন গেল। কোন অপরাধ? অপরাধটা কি? আল্লামা সাইদি 13টা বছর কারাগারে, অপরাধটা কি? কোরআনের পাখীদেরকে, জামাতের নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো, অপরাধটা কি? যার নামে মামলা, মুখে আছে দাড়ি, যার মামলা আছে নামে তার, বলেন ঠিক কিনা? আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কার নামে? মামুনুল হক, অপরাধ কি ছিল? আমির হামজা, অপরাধ কি ছিল? রফিকুল ইসলাম মাদানী, মানুষটাই ছোট, ও যদি ওর কান, ও যদি একটা বুমা ধরায়, ও তো ওই ধরে কাঁপতে কাঁপতে মরে যাবে। ঠিক না ঠিক? এই মানুষটার অপরাধ কি? এইটুক মানুষেরও তো ধরি নিয়ে রিমান্ডে দিতে হইল, একটুখানি মানুষ। কথা কয় না? ওই সময় আইনের শাসন ছিল, এখন আইনের শাসন খোঁজো। কিসের আইনের শাসন? আগে ছিল স্বৈরাচারের শাসন। স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনূস পালাই গেছে, আজকে বাড়ি এসেছে, আজ দেশে এসেছে। ডক্টর ইউনূস পালাবে কেন? ডক্টর ইউনূস পালাবে, আমরা কি মরে গেছি? আমরা আর এক ইউনূস বসাবো। কথা কয় না? কিন্তু তোমাদের বসানো হবে না, আর এক ইউনূস বসাবো। ভয় পাওয়ার কিছু নেই। গতকালকে সমন্বয়ক, আমার আইফোনে ছবি ভিডিও করা আছে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল এসেছিল, একই প্রোগ্রামে ছিলাম। আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে, আপনার মনে আছে যে আজ থেকে 2 বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল, অমুক মসজিদের সামনে? আমি বললাম, তখন তো আমিও ছিলাম সাধারণ, আপনিও ছিলেন সাধারণ, এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব, আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি। বুকের মধ্যে জড়াই ধরলেন। কি বলেন কবির ভাই, আপনারা কোথায় আর আমরা কোথায়? একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন। এই তো হতে হবে উদারতা, এটা হতে হবে কি? উদারতা। একজন শাসককে